ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে দুই দেশের ফৌজের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। ইসলামাবাদ এ ব্যাপারে পুরোপুরি চীনা হাতিয়ারের উপর নির্ভরশীল। রাশিয়া ও ইসরায়েলের পাশাপাশি নয়াদিল্লির কাছে আছে দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা ও লেজার অস্ত্র। পহেলগাঁও গণহত্যার বদলার দায়িত্ব পুরোপুরি তিন বাহিনীর সেনাদের উপর ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ফৌজ প্রত্যাঘাতের সবুজ সংকেত পেতেই যুদ্ধের আতঙ্কে বাড়ছে পুরো বিশ্বে। পুরোদস্তুর লড়াই বাঁধলে ভারতীয় ক্ষেপণাস্ত্র আটকানোর আদৌ ক্ষমতা রয়েছে ইসলামাবাদের? পাক বায়ুসেনাদের হামলায় কিভাবে ঠেকাবে নয়াদিল্লি? উত্তেজনার পারদ চড়তেই চলেছে এই সমস্ত প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল হাতিয়ার হল রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ। সীমান্তে 400 কিলোমিটার পর্যন্ত এলাকাকে অভেদ্য বর্মে ঢেকে ফেলার ক্ষমতা রয়েছে মস্কোর এই অস্ত্রের। শত্রুর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে মাঝ আকাশে ধ্বংস করতে পারে S-400। শুধু তাই নয়, এটি রাডারের সাহায্যে একসঙ্গে 300 টার্গেট চিহ্নিত করতে সক্ষম। অন্যদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পাক ফৌজের হাতে রয়েছে চীনের তৈরি HQ-9P এবং HQ-9BE। 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা। বেইজিংয়ের এই হাতিয়ারেও রয়েছে AESA রাডার। পাশাপাশি S-400 এর মতো এতেও 14 ম্যাক গতির ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে মাঝ আকাশে লড়াকু জেট বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব। ভারত রুশ যৌথ উদ্যোগে তৈরি ব্রঙ্কস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকাতে চীনের LY-80 ও LY-80E নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। পাক বিমান বাহিনীর বহরে রয়েছে মূলত দুটি লড়াকু জেট। সেগুলো হলো যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের JF-17। এর মধ্যে আমেরিকার যুদ্ধ বিমানটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না ইসলামাবাদ। আক্রমণ ঠেকানোর জন্য এই লড়াকু জেট উড়ানোর অধিকার রয়েছে রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের। ফলে যুদ্ধ বাঁধলে চীনের JF-17 উপর পুরোপুরি ভরসা করতে হবে পাক বিমান বাহিনীকে। সীমান্তে 15 থেকে 35 কিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি স্পাইডার নামের হাতিয়ার ব্যবহার করে ভারতীয় সেনা। এতে রয়েছে পাইথন 5 এবং ডার্বি ক্ষেপণাস্ত্র। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত রুদ্ররূপ ধরতেই বিষয়টি নিয়ে সুর চড়াচ্ছে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব। পশ্চিমের প্রতিবেশী দেশটির একগুচ্ছ নেতা মন্ত্রী তো পরমাণু আক্রমণের হুমকি পর্যন্ত দিয়েছেন, যদিও তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। 29 এপ্রিল গভীর রাতে আপৎকালীন সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। তার এই মন্তব্যের পর আরও চড়েছে উত্তেজনার পারদ। এদিকে ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজ মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্যদিকে ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ। এহেন সংঘাতের আবহে যুদ্ধের উস্কানি কিন্তু সমানে দিয়ে চলেছে ইসলামাবাদ। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাক সেনা। পহেলগাঁও কাণ্ডের পর টানা 6 দিন সেখানে গুলিবর্ষণ করেছে তারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। এই পরিস্থিতি পুরোদস্তর লড়াইয়ে বদলে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থাতেই রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী তো ৩৬ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ চালাবে বলে আগাম মন্তব্য করেছেন। অন্যদিকে গত রাতেই নরেন্দ্র মোদী তার ৩ বাহিনী প্রধানকে পাকিস্তান আক্রমণের সব ধরনের স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর তারপর থেকেই নতুন করে মোড় নিয়েছে দুই দেশের সম্পর্ক। পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন সবার সামনে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করেছে, ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে তবে সেটি যুদ্ধে শামিল হবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, হামলাকারী ও তাদের পরিকল্পনাকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এই পরিস্থিতি ভারত পাকিস্তান সম্পর্কে নতুন রূপ নিয়ে চিন্তাভাবনার জন্ম দিচ্ছে। পেহেলগামে হামলার পর ভারত শাসিত কাশ্মীরে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। এই ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, প্রত্যেক নাগরিকের মৃত্যুর বদলা নেবে পাকিস্তান, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এদিকে ভারত তার নিরাপত্তা শক্তিশালী করতে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো করেছে। অন্যদিকে পাকিস্তান সমুচিত জবাব দেওয়ার সংকল্পে রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গিয়েছে কিনা। এই প্রশ্ন ওঠার কারণ, অতীতে উরি ও পুলওয়ামায় হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল, উরি ও পুলওয়ামার মতো অতীতের ঘটনা কি আবার ফিরে আসছে? ভারতীয় পাইলট আটক হওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি কি সময়ের অপেক্ষা? প্রসঙ্গত, পেহেলগামে হামলার জন্য এখনো পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি। তবে ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী বলে মনে করে সে বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। কাশ্মীরের অনন্তনাগ পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে। যদিও এখনও প্রমাণ মেলেনি, তবু রাজনৈতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ভারতের প্রতিক্রিয়া নিয়ে নানা জল্পনা চলছে। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত, সীমান্ত ও ভিসা সেবা বন্ধ সহ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত, সীমান্ত ও বাণিজ্য বন্ধ এবং ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে। পাকিস্তান সতর্ক করেছে, জল প্রবাহ রোধকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য করে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি এতদিন যুদ্ধ ও সংকটের মধ্যেও বহাল ছিল। তবে সাম্প্রতিক হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে চাপ সৃষ্টির কৌশল হিসেবে মৌলিক সম্পদ ব্যবহারে বার্তা দিয়েছে। পাকিস্তান এটিকে বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়ে সতর্ক করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ভারতের পক্ষ থেকে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সিদ্ধান্ত সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পররাষ্ট্র নীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, বেসামরিক হতাহত এবং ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত দেখায় পরিস্থিতি এখন আর মধ্যম পর্যায়ের উত্তেজনায় সীমাবদ্ধ নেই, বরং তা বড় সংকটের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। ভারতের দ্রুত পদক্ষেপ ও জলসম্পদকে কৌশল হিসেবে ব্যবহারের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করছে। উভয় দেশের ওপর অভ্যন্তরীণ চাপ থাকায় উত্তেজনা বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পাকিস্তান কূটনৈতিক চাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করতে পারে। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি দুই দেশের বন্ধু এবং বিশ্বাস করেন তারা নিজেরাই সমাধান খুঁজে পাবে। তিনি হামলার নিন্দা করলেও স্পষ্ট করেছেন, সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়া ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে এই সংকটে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখতে পারবে না। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত ও পাকিস্তান এবার বড় ধরনের সংঘাতে জড়াবে না। পুলওয়ামার পর ভারতের সামরিক পদক্ষেপ কূটনৈতিকভাবে ক্ষতিকর হয়েছিল, তাই এবার তারা হয়তো আরও সতর্ক। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ শফি আশা প্রকাশ করেন, ভারতের পদক্ষেপ প্রতীকী থাকবে এবং জলপ্রবাহ বন্ধ করা হবে না। অন্যদিকে বিশ্লেষক অ্যাডাম ওয়েনস্টেইনের মতে, প্রমাণ ছাড়া পশ্চিমারা ভারতকে পুরোপুরি সমর্থন করবে না। তিনি সতর্ক করেন, দুই দেশের বিরোধ পুনরায় চক্রে পরিণত হতে পারে, যা জলবায়ু
জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মনোযোগ সরিয়ে দেবে। গত ২৪ ঘন্টা ভারতের মুভমেন্ট আর দফায় দফায় বৈঠক, কাশ্মীর সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন, সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে আক্রমণ করতে ভারত এখন মরিয়া। অন্যদিকে পাকিস্তান বারবার বলছে ভারত মিথ্যা দোষারোপ করছে পাকিস্তানকে। দেশটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, অর্থাৎ যুদ্ধ চায় না পাকিস্তান, এমনটাই বক্তব্য সচেতনদের। হাল আচার আচরণে বোদ্ধারা বলছেন ভারতের আচরণ বেশ খানিকটা প্রতিশোধ পরায়ণ বলে মনে হচ্ছে। অন্যদিকে পাকিস্তান চায় সমাধান। গত ২৬ এপ্রিল ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। প্রায় যুদ্ধ ভাব চলছে দুই দেশের সীমান্তে। পেহেলগামে হওয়া এই সন্ত্রাসী হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে এসেছে। দুই দেশের আভ্যন্তরীণ বিভিন্ন পাল্টাপাল্টি পদক্ষেপও গ্রহণ করেছে ভারত পাকিস্তান। এরই মাঝে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, আর তা হলো পেহেলগামে হামলার জের ধরে কি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো এক দিক দিয়ে এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। আপাতত পাকিস্তানের দিক থেকে কোনো হামলা হবে না বলে জানিয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, ভারত পাকিস্তান সংঘাত যদি হয়েই যায় তাহলে প্রথম আঘাত পাকিস্তান করবে না। পাকিস্তানের পার্লামেন্ট সিনেট অধিবেশনে দেওয়া এক বক্তব্যে ইসাক দার বলেন, আমি তাদের বলেছি যে এই পরিস্থিতিতে প্রথম হামলা কখনো পাকিস্তানের পক্ষ থেকে হবে না, তবে যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায় তাহলে পাকিস্তান পিছু হটবে না। তিনি আরও জানান, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দানা বেঁধে উঠতে থাকায় উদ্বেগ বোধ করছে আন্তর্জাতিক বিশ্ব। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন করে তাদের উদ্বেগ প্রকাশও করেছেন। তবে ভারত কোনো দিক থেকে হামলা করলে তার কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ইতোমধ্যে ভারতের একটি ড্রোন আকাশসীমা পার করে পাকিস্তানে প্রবেশ করায় সেটি ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে ভারত সরকার তাদের সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা প্রদান করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জাতীয় প্রতিশ্রুতি অটুট এবং তিনি ভারতের সামরিক বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন, হামলার প্রতিক্রিয়ায় কখন, কোথায় এবং কিভাবে অভিযান চালানো হবে সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের হাতে। ভারতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এ অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এ আচরণ বেপরোয়া। তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি।
এই দুই দেশ ছাড়াও বহির্বিশ্বও বেশ চিন্তিত। এর মধ্যেই গত মঙ্গলবার ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্রুতই কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। অন্যদিকে এক ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ভারতকে দুই দেশের মাঝে যুদ্ধ না হয় এমন কোনো পদক্ষেপ যাতে না নেয় তার আহ্বান জানাতে অনুরোধ করেছেন। পেহেলগামে ঘটা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাতে গুতেরেসকে অনুরোধ করেন শাহবাজ শরীফ। ভারতের পক্ষ থেকেও সরাসরি যুদ্ধের কোনো আভাস পাওয়া যায়নি, তবে এই হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। পেহেলগাম হামলার জন্য ভারত পাকিস্তানকেই দায়ী করে আসছে। এরই মধ্যে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক বার্তায় ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ভারত যখন পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে, তখন জেল থেকেও সরব হয়ে উঠেছেন ইমরান খান। ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার এক্স বা সাবেক টুইটারে এ নিয়ে একটি বার্তা দেন। গত বুধবার দেয়া ওই পোস্টে ইমরান খান বলেন, আমরা এই শেহবাজ সরকারকে অবৈধ মনে করি, কিন্তু যখন পাকিস্তান হুমকির মুখে তখন গোটা জাতি ঐক্যবদ্ধ। পোস্টে তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে যতই মতভেদ থাকুক না কেন, যুদ্ধের বিরুদ্ধে আজ পুরো পাকিস্তান ঐক্যবদ্ধ। এরপর তিনি ভারতের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বলেন, আজকের ভারত উগ্র হিন্দুত্ববাদী RSS মতাদর্শে পরিচালিত একটি রাষ্ট্র। এটি শুধু উপমহাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক নতুন হুমকি হয়ে উঠছে। তিনি লেখেন, পেহেলগামের ঘটনা মর্মান্তিক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এরপরই ভারতের বিরুদ্ধে সুর চড়ান এই প্রাক্তন প্রধানমন্ত্রী। টেনে আনেন পুলওয়ামা হামলাকেও। তিনি লেখেন, পুলওয়ামার ঘটনার পরেও ভারত আমাদের দিকে আঙুল তুলেছিল, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। পেহেলগামের ঘটনার পরও মোদি ঠিক একই কাজ করছেন। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান শত্রুকে যোগ্য জবাব দিতে জানে, তাই ভারতের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ইমরান খান আরও লিখেছেন, পাকিস্তান শান্তির পক্ষে, RSS এর মতাদর্শে চালিত ভারত অত্যন্ত ক্ষতিকর। মোদির আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর যুদ্ধ প্ররোচনাকে আমি কড়া নিন্দা জানাই। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরেই বুধবার বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। অন্যদিকে পাকিস্তানও একই পথে হেঁটে ভারতের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই আবহে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশেই দাঁড়ালেন ইমরান। ইমরান খানের এই বার্তা ভারতকে নড়েচড়ে বসতে বাধ্য করবে। পাকিস্তান আবারও প্রমাণ করে দিল যে নিজের দেশের মধ্যে যতই অন্তর্দ্বন্দ্ব থাকুক না কেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তারা জোট হয়ে রুখে দাঁড়াবে ভারতের বিপক্ষে।